হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে রয়েছে, পুরো চারিদিকে কুয়াশায় ভর্তি। তো আজকে ফাইনালি আমাদের ঘরে আর কি রোদ আসছে। এখন আমি আরও যাচ্ছি একটু বাইরে কফি বা চা কিছু একটা খাবো। তো এখন ঘরে মানে খুঁজে পাচ্ছে না জিনিসপত্র, আমাদের জামা কাপড় যা এলোমেলো হয়ে রয়েছে। এসেছি পরেছি, খুলে ফেলে দিয়েছি, আবার ওখান থেকে খুঁজে খাজে নিয়ে এদিক থেকে ওই দিক থেকে বার করে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কি আছে। এখন চলো চা খেতে যাই। আজকে মানে আমাদের সাইট সিন আছে, তো সেইগুলো দেখবো এবং তোমাদেরও দেখাবো। তাই তো এখন যাই, যদি পারি কিছু দেখতে শুরু করে দিই। চল। আর এই বাড়িগুলো রাত্রিবেলার সাথে মনে হচ্ছে আলো জ্বলছে, ব্যাস এটুকুই বোঝা যাচ্ছে। সেটা দেখো বেশ ভালো, আজকে ভালো লাগছে। কালকে উঠতে পারছিলাম না, কাছে শিখে বেশ এরকম খুব ভালো লাগছে। তুমি এখানে জায়গা কিনবো তো, তখন আমরা এরকম কাছে শিখে করবো। হ্যাঁ, এই স্বপ্নটাও পূরণ হবে। হ্যাঁ একদম ঠিক দেখো, ব্যাস আজকে তো আমি তো যাবো না। কি আছে, ঠান্ডা লাগছে, মারাত্মক লাগছে। রোদটা দেখে না মানে কি বলবো, আনন্দ লাগছে। দেখো এখানে এরকম বসে একটু কফি হবে, বসে খাবো। আর এটা হচ্ছে আমাদের মানে যেখানে রয়েছে আর কি হোটেলের সামনেটা। দেখো মনে হচ্ছে যেন সে হাতে আমরা যে পাহাড়ের ছবি আঁকি না, পুরো সেরকম। আমাদের হোটেলের সামনেটা দাঁড়িয়ে মানে তুমি মনে হবে ওখানেই আমি সারাদিন কাটিয়ে দিই। এখান থেকে তো একটু এগিয়ে এসেছি বলে এত এরকম লাগছে। গাছগুলো দেখতে পাচ্ছ, আমাদের হোটেলটা ওই দেখো একটু উঁচুতে, তো ওই পিছনেটা, তো ওখান থেকে আরো সুন্দর লাগছে। কুয়াশাগুলো দেখো, ওই দেখতে এখন লাল হয়ে আছে, তারপর সাদা, তারপর এদিকটা সবুজ, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। এখানে সব রাস্তায় এরকম ঢাল ঢাল, তাই না? মর্নিং এর মেল রোড, ব্যাপক লাগছে সিনটা। এই যে ম্যাডাম সকাল সকাল ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার। না ঠান্ডাটা আছে, ভালো লাগছে, কিন্তু মানে এই যে সময়টা ফিরে পাবো না, তো তাই পুরোপুরি ভাবে এনজয় করতে দিচ্ছি। ওকে, ম্যাডাম এখন আকাশের দিকে তাকিয়ে আছে। না না, বলাগারে কাল থেকে দেখছি যে এরকম ঘুটিয়ে রয়েছে। মেন রোডটা কতটা ফাঁকা বলো এই সময়? পুরো কালকে ফাঁকা। সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা এই জায়গাটা অনেক ভিড় ছিল, আজকে পুরো ফাঁকা ফাঁকা লাগছে একদম। আর ঠান্ডা লাগছিল, একটুখানি টুপিটাও দিয়ে দিয়েছি, কারণ ঘুরতে হবে তো, এখনো মানালি পুরো বাকি রয়েছে। মানালির জন্য একটু শরীরটাকে ঠিক রাখতে হবে, তাই। আর এখানে এসে কফি পাইনি এখনো, একটু কফি খেতে ইচ্ছে হচ্ছে। ওই দেখো ওই দোকানটা তো খোলা আছে, চলো ওখানে চলো। আমরা এখন এসেছি লাক্কার বাজারে, মানে হাঁটাতে কোথায় চলে এসেছি চায়ের দোকান খুঁজতে খুঁজতে। চায়ের দোকান ফাইনালি এই সেখানে পেয়েছি একটা জায়গায়। ও কিন্তু বলছে যে তুমি জিজ্ঞাসা করো মধু, ওখানে কি চায়ের মানে চা তৈরি হচ্ছে, বিস্কুটের কত সাজানো আছে পরপর। এখানে সেরকম নেই, এখানে সব ইডলি ধোসা বার্গার এইসব আছে, চাউমিন। তো সেই হিসেবে আমরা দেখতে পাইনি, তো একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে আগের দোকানটাই আছে। তো তাই জন্য এখন চা খেতে এসেছি, এখানে চায়ের টেস্ট কেমন রয়েছে যদিও দেখা যাক। এখানে এই আঙ্কেল চা বানাচ্ছেন, এখানে আমার স্যারজি দাঁড়িয়ে রয়েছেন, চা খাবেন। আর এখানে এখন শরবতের দোকান আছে। আর এর উল্টো দিকের ওয়েদারটা কি ভালো যে লাগছে না, আমার মনে হচ্ছে না আমি এখানেই থেকে যাই। হ্যাঁ, পুরী গেলে পুরীতেও মনে হয় যে আমি সমুদ্রের পাড়েই থেকে যাই, কিন্তু এখানের এটা একদম অন্য রকমই মনে হচ্ছে ছবি আঁকা, সবটাই মনে হচ্ছে ছবি আঁকা। এই ওয়েদার আছে তো এখন গরম গরম চাই, ঠিক আছে, দুধ চা করে দিয়েছেন। আর পকোড়া আসছে, তারাও দেখাচ্ছে। মানে এই তো নিয়ে যাবেন, খাও তো, দেখো নিয়ে গেছে। এই যে আমাদের ব্রেকফাস্ট, তো এখানে ইডলি, তো এটা ধোসা, সরি এটা হচ্ছে ধোসা, ওটা স্যারের জন্য, আর এটা হচ্ছে আমার জন্য। আর 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 কি কফি আছে। তো এখানে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে, আর কফি গরম গরম চাটা ওটা ভালোই লাগে। ওখানে যে চা খেলাম না, মানে দিয়েছে 5 মিনিটের মধ্যে দেখছি ঠান্ডা হয়ে গেছে। কিছু বলবেন স্যার জি? উনি খেতে ব্যস্ত এখন।
এই যে আমাদের কফিও চলে এসেছে। আজ আমরা যাচ্ছি কুফরি, তো সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এখন ওরা আসে, আমাদের গ্র্যান্ড হোটেলটা আছে আমার ঠিক উল্টো দিকেই, মানে আমার সামনেই। তো আমরা ঘুরে 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 আসছি, ড্রাইভার সাহেব আমাদের নিয়ে আসছেন, তাই জন্য এতটা ঘুরে ঘুরে আসছি বলে একটু দেরি হয়ে গেল। আর দেখো কালকে রাত্রিবেলা আমরা ভাবছিলাম স্নোফল হবে, স্নোফল দেখবো, আমরা দেখতে পাইনি কিন্তু হয়েছে, দেখবে। এই দেখো স্নোফল হয়েছে কালকে, এই দেখো বরফ পড়ে আছে, স্নোফল হয়েছে। আর এই নিচে আমাদের নামতে হবে, এই যে নিচে। আর ওই যে ওরা আসছে, না এটা কি বরফ না তো, হয়েছে তো। এই দেখো এখানটা, দেখো এখানটা আসো, এখানটা দেখলে ভালো বুঝতে পারবে। দেখো আমাকে দেখো, এখানে দেখো ভিউয়ার্সদের, হয়েছে বিশ্বাস পাইনি। হ্যাঁ আসলে ট্রেন জার্নি করে এসেছি তো, ঘুমিয়ে পড়েছিলাম। আর ড্রাইভার বললো এখানে নামতে, গাড়ি এখানে। হ্যাঁ আর ভিউটা দেখো যা ওসম, বেকা 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 বেঁকে 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 এসেছে। এখন বেঁকে বেঁকে নিচে পর্যন্ত যেতে হবে। তো চলো এখন বেরাই, কারণ এদিকে তাড়াতাড়ি না গেলে ওইদিকে লেট হয়ে যাবে। তো এখন ঘুরতে যাই, এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, ভালো 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 স্মৃতির পাতায় রেখে দেবো। আসো ডাবাজি, খুলুন, খোলো। তো ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি, এই যে সাজি। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছে? এখন কুফরির উদ্দেশ্যে। তো সেই সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আর একটুখানি ওয়েট করো, তো তোমরাও আমাদের সাথে সাথে দেখতে পাবে কুফরির মানে প্রাকৃতিক সৌন্দর্য। তো যাই হোক, রাত্রিবেলা যে এত স্নোফল হয়েছে আমরা তো কেউ জানি না, মানে এত ট্রেন জার্নি করে এসেছি, শরীরের মানে কিছু ছিল না, আর ঘুমিয়ে গেছে একদম নিশ্চিন্তে। সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম যে এত মারার মতো কি করে আমরা ঘুমালাম। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ওল্ড কুফরি আর নিউ কুফরির যে চার্ট আছে, সেই চার্ট। তো দেখেই নিলে এখানে কি কি আছে না আছে। আমরা নিউ কুফরিটাই যাচ্ছি। কোন দিকে বসবো আমি? তো নিউ কুফরিতেই যাচ্ছি, যেখানে ইচ্ছা। এই গাড়িটা করে আমরা যাব। তো এখানে কাকিমার তুলি বসে গেছে, ওইদিকে ওরা দুজনে বসে, আমি এই সময়টাই বসবো ভাবছি। তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি কুফরির জন্য। কুফরিতে কি কি দেখছি না দেখছি সবটা আছে, কি কি ওল্ড মানালিতে আর নিউ কুফরিতে কি কি আছে দেখিয়ে দিয়েছি। তা আমরা সিলেক্ট যেহেতু করেছি নিউ কুফরি, তো এখন যাচ্ছি তার জন্যই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফাগুন। তো নিউ কুফরিতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো ও আর ছবি কোহানে জেনে নিচ্ছি যে কোথা দিয়ে যেতে হবে, কোথা দিয়ে আসতে হবে। আমি এখন বড়োর দিকে এক্সাইটেড হয়ে গেছি। তো দেখো শুধু ভিউটা, ও মানে প্রেমে পড়ে যাওয়ার মতো। আমরা এখন চলে এসেছি নিউ কুফরিতে। নিউ কুফরিতে দেখো অনেকটাই বরফ পড়েছিল, যেখানে যেখানে রোদ পড়েছে সেখানে কোনো বরফের চিহ্ন মাত্র নেই, আর যেখানে মানে রোদ সেভাবে পড়েনি সেখানে এখনো বরফ কিছুটা হলেও আছে। ও তো ফিল করেই নিয়েছে, এবার দেখো আমাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। তো আমিও একটু ফিল করে নিই, কারণ যার জন্য এত দূর আসা, এত জার্নি, এত কষ্ট, সেটাই এখন অনুভব করতে চলেছি। তো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমরা সবাই ওয়েট করে আছি যে মানালিতে গিয়ে এভাবে বরফ ছুঁড়ে ছুঁড়ে খেলবো। তো যাই হোক, এখন আমরা এই মন্দিরটাতে উঠবো। যাওয়ার আগে একটুখানি চা খেয়ে নিই। পাহাড়ি এলাকায় চা, সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, মানে ভীষণই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা। তো দেখো খালি স্নোটা এখানে শুধু দেখো সাদা হয়ে রয়েছে, হয়তো ওপরে গেলে পাবো বা ওই দিকটা গেলে হয়তো পেয়ে যেতে পারে। তো দেখা যাচ্ছে ওপরে কতটা পাই না। আর ওখানে ওপরে রয়েছে দুর্গা মন্দির, কালী মন্দির, আর এটা কী বললো যেন শিব ঠাকুরের কোনো মন্দির আছে, ভোলেনাথ মন্দির বলো না। তো দেখা যাক ওপরে কী কী আছে, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন। কিছু বলবেন? আগে উপরে কি দেখিনি, এক্সপেরিয়েন্স তারপরে শেয়ার করা হবে। এক্সাইটেড এক্সাইটেড বলছি, বললেন না তো যে আমাকে আজকে কেমন লাগছে? সত্যি সত্যি তো? কই নিজে থেকে বললেন না তো? আমার কিনে দেওয়া ড্রেস কখনো খারাপ হতে পারে?
বাবা, ও ড্রেসটা পরেছি বলে কিনে দেওয়া, এটা হচ্ছে ওর কিনে দেওয়া ড্রেস বলে, তার জন্য আমাকে ভালো লাগে। শুভ আমাকে দেখতে ভালো না, ওর ড্রেসটা পরেছি বলে আমাকে ভালো লাগে, তাই তো। আমরা এখন উঠছি। কি কি আছে ওখানে? কালীমাতা মন্দির আছে, দুর্গা মন্দির আছে, আর হচ্ছে শিবজির মন্দির আছে। তো ওখানে উঠতে আমাদের দম একদম খারাপ হয়ে যাচ্ছে। শুধু দেখ ভাই, এই যে এই যে নিচ থেকে আসতে আমাদের এই অবস্থা। এখন অনেকটা উপরে যাওয়ার আছে। চলো দুর্গা মাতার নাম নিয়ে যাওয়া যাক। পৌঁছাবো তো অবশ্যই, কি তাই তো? আর আমাদের ভুল দেখা যাচ্ছে, সবাই যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যেহেতু এটা অনেকটা হাইট। কত হাইট বলো? 1175 না 50 হবে। এখানে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলছিলাম কেদারনাথ যাবো, কি যাবো জানি না। নিজের অবস্থা দেখো। আর ওখানে ওর পেছনে লাগছে হাতি, আমিও দেখছি। সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি কালী মন্দির, কিন্তু মনে হয় মন্দির বন্ধ হচ্ছে, দেখা যাবে না। দেখো এখান থেকে ভিউটা, এই জন্য বলে এটাকে ভিউ পয়েন্ট। ওই নিচটা গেলে আরো ভালো বোঝা যাবে, বাট আগে মন্দিরটা ঘুরে নিয়ে ঠিক করে তারপর যাবো। কিন্তু এইটুকু আসতে হাওয়া বেরিয়ে আছে সকলে। তোমার একটু বেড়ায়নি? আমার মন্দিরের ভিতরে ঢুকবো, তাই এখানে জুতোগুলো রেখে যাচ্ছে। ঠান্ডা আছে। এতটা হাইট এসে প্রথমেই আমরা দর্শন করে নিলাম কালীমাতা মন্দির, এবার যাব দুর্গা মাতা মন্দিরে। তো এইখানে এটা হচ্ছে নিউ কুফরিতে আছে। তো এই নিউ কুফরিতে এই মন্দিরে আসার জন্য অনেকটা স্ট্রাগল করে তোমাদের ওপরে উঠতে হবে। আর আমাদের অবস্থা দেখিয়ে নিয়েছিলে যে কি হয়েছিল। এখানে হয়তো যোগ্য হয়, এটা হচ্ছে দুর্গা মাতার মন্দির। আগে তো দেখলে ওটা মা কালী মন্দির, তবে তো বজরঙ্গলিকে দেখিয়ে নিলে। আর এখানে শিবজি আছেন, আর এখানে শিবজি থাকবেন আর বরফ থাকবেন, তো হতে পারে না। এই যে আমাদের নন্দিকেশ্বর। দেখে নিলে এখানে নন্দিকেশ্বর রয়েছে। এই দেখো এগুলো হচ্ছে সব আপেল গাছ। যেহেতু এখন আপেলের সিজন না, তাই এরকম পাতা ঝরে যায় অফ টাইমে। দেখো কত বড় করে আছে। এটা কারোর বাড়ি হবে হয়তো। দেখো সরো। এই হচ্ছে আপেল গার্ডেন, মানে এটা নিচে গিয়ে দেখা যাবে না, এটা তোমাদের মানে উপর থেকেই দেখতে হবে, রাস্তা থেকেই দেখতে হবে। যে মেন রোড আছে, মেন রোডের ধারে গাড়ি দাঁড়াবে, সেখান থেকেই তোমাদের দেখিয়ে দেওয়া হবে, নিচে নামতে দেয় না ওখানে। স্যারজি ভুললে কেমন? 1000 টাকা উসুল হয়েছে। এনজয় করবে, ওরাও তো ব্যবসা খুলেছে না, ওদের কথাটাও ভাবতে হবে, তাই না? তুমি তো এসেছো এখানে বোকা হওয়ার জন্য, টুপি পরার জন্য। অলরেডি টুপি পরে নিয়েছো অনেকদিন আগেই, তাই না? বাট ঠিক আছে, বরফটা হাতে নিয়ে এত ফটো তুলেছি, ভিডিও করেছি, এটাই আমার গরম লাগছে। গরম লাগে এখন তো জলের জন্য বসে আছো। আরেকটা কি দেখাবে এই বসে আছো, ম্যাগি খাওয়াচ্ছি, নুডল। এই যে নুডলস না, এটা ম্যাগি এখানে ফেমাস নাকি, তাই তো? এই যে এটা হচ্ছে আমার ভেজ ম্যাগি, আর ওর ওখানে নন ভেজ হচ্ছে। এটার দাম হচ্ছে 50, আর ওর যেটা হচ্ছে এটা হচ্ছে 70। ওটা হচ্ছে ভেজ, নন ভেজ বলতে কি শুধু ডিম দেওয়া থাকবে এক্সট্রা, তাই তো? আমারটা ডিম নেই, যেহেতু আমি ডিম খাই না তাই। এই হচ্ছে নন ভেজ, এই সরি, হ্যাঁ এটা হচ্ছে নন ভেজ আর এটা হচ্ছে ভেজ। দেখি কোনটা টেস্ট ভালো। এটা তো ভালোই, আমার অন্তত ভালো লেগেছে। ওরটা কেমন বলতে পারবা না? তুমি খাও, আমি ডিম খাই। ভালো।
কিন্তু দাম অনুযায়ী এই কোয়ান্টিটিটা একটু কম না, দাম অনুযায়ী। হ্যালো, আজকের ভিডিওটা এতটাই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যাঁ মানে ওল্ড আর নিউ দুটো কুফরির মধ্যে কোনটা তোমরা গেলে বেশি ভালো হবে সেটা আমি নেক্সট ব্লগে বলবো, কারণ নেক্সট ব্লগে আসে হচ্ছে ওল্ড কুফরির ডিটেলস, তো সেখানেই আমি ওল্ড নিউ দুটো নিয়ে আলোচনা করবো। তো আজকের মতো এতটাই, টাটা।